দল যার হাতেই ধানের শীষ দিয়েছে না কেন, আপনি থাকবেন ধানের শীষের পক্ষে, আপনি থাকবেন ধানের শীষের সাথে, আপনি থাকবেন। প্রার্থী আসবে, প্রার্থী যাবে, প্রার্থী চেঞ্জ হবে, প্রার্থী পর্যায়ক্রমে ধানের শীষ রয়ে যাবে, দল রয়ে যাবে, আদর্শ রয়ে যাবে, পরিকল্পনা রয়ে যাবে দলের। কাজে আপনি ধানের শীষের পক্ষে কাজ করবেন। আপনি গিয়ে বলবেন যে ধানের শীষ জিতলে এই কাজ করতে চায়, ধানের শীষ জিতলে এইভাবে স্বাস্থ্য পরিকল্পনা করতে চায়, ধানের শীষ জিতলে আমরা আমরা এইভাবে কৃষক কার্ড দিতে চাই, ধানের শীষ ইনশাল্লাহ জিতলে পরে আমরা এইভাবে খাল খনন, এইভাবে বনায়ন, এইভাবে আবর্জনা আমরা পরিষ্কার করতে চাই, ধানের শীষ জিতলে পরে আমরা দেশের ক্রীড়া ব্যবস্থাকে এইভাবে ঢেলে সাজাতে চাই। শুধু কি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করব আমরা, শুধু কি আমরা অন্যান্য পেশা তৈরি করব, আমরা কেন প্রফেশনাল খেলোয়াড় তৈরি করব না? কেন খেলা আমাদের বহু আছে। আমাদের ছেলেমেয়েরা যেরকম গান গাইতে পারবে, আমাদের ছেলেমেয়েরা সেরকম খেলোয়াড় হতে হবে। মেয়েরা খেলছে না ফুটবল, এশিয়া কাপে নিয়ে এসছে না, ছেলেরা ক্রিকেট খেলছে না, ক্রিকেট থেকে নিয়ে এসছে না, তারা ভালো সুনাম বই নিয়ে এসছে, আন্তর্জাতিক ভাবে হবে, হতেই পারে ভাই। কেউ লেখাপড়ায় ভালো, কেউ খেলাধুলায় ভালো, আমরা সবার জন্য চেষ্টা করব স্কোপ তৈরি করতে। কিন্তু এই যে করব আমরা, এগুলো জনগণকে জানতে হবে। তো আপনারা ছাড়া জনগণের পক্ষে জানা সম্ভব না।